আসসালামু আলাইকুম। কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমি বর্তমানে আছি, এটা হলো সান্তা বেরেনা, এটা হলো এই পাশে হামরুন। এই দেখেন, এটা হলো মেইন রুট, মালটার মেইন রুট হলো এইটা। এখান থেকে আপনার উর্মি দিকে যাই, আর এটা হলো আমি এখন যাচ্ছি হলো এইদিকে। দেখেন, এই পাশ হলো সান্তা বেরেনা। খুব সুন্দর একটা ওয়েদার। যেটা যেটা বলতে চাচ্ছে সেটা হলো, যারা আমাকে মিডল ইস্ট থেকে বলতেছেন যে মিডল ইস্টের ড্রাইভিং লাইসেন্স দিয়ে কি মাল্টাতে আসা যাবে কিনা, আসলে মাল্টাতে বর্তমানে যারা ক্যাব ড্রাইভারিং করতেছে, যারা বর্তমান উবার তারপরে ই ক্যাব এগুলো চালাচ্ছে, তাদের মাস্ট বি নিড আপনার মাল্টিস ড্রাইভিং লাইসেন্স। যদি আপনার কাছে মাল্টিস ড্রাইভিং লাইসেন্স না হয়, তাহলে আপনার ভিসা অ্যাপ্রুভ হবে না, ভিসা না, আপনার পারমিটই অ্যাপ্রুভ হবে না। বিষয়টা পরের কথা। এখন আপনি যদি বলেন আপনার কাছে মিডল ইস্টের ড্রাইভিং লাইসেন্স আছে, অথবা বাংলাদেশি বা ইন্ডিয়ান পাকিস্তানি যে কোনো ড্রাইভিং লাইসেন্স আছে, তবে যদি সেটা এখানে কোম্পানি আছে, যেমন কনস্ট্রাকশন কোম্পানি আছে, এখানে বড় বড় কনস্ট্রাকশন কোম্পানি আছে, এখানে প্রচুর এখন কনস্ট্রাকশনের কাজ চলতেছে। তো আপনারা যদি ওই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে যদি আপনারা সিভিগুলো পাঠান, তখন তারা যদি অ্যাকসেপ্ট করে, তারা ইন্টারভিউ নেওয়ার পর তারা যদি চায়, আপনাকে হায়ার করতে পারে। কারণ কনস্ট্রাকশন কোম্পানি চাইলে হায়ার করতে পারবে, কারণ ওখানে ওটা কোনো না, ট্যাক্সি না, এই কারণে। কিন্তু ওখানে একটা কথা আছে, সেটা হলো বর্তমানে যারা ড্রাইভিংয়ের জন্য করতেছে, সাবমিট করতেছে, পেপার সাবমিট করতেছে, বা পারমিটের জন্য সাবমিট করতেছে পেপার, অনেক ক্ষেত্রে রিজেক্ট হয়। কারণ তারা চায়, ড্রাইভিং মানে হলো মাল্টিস লাইসেন্স লাগবে। কারণ তারা চাইতেছে এখান থেকে, মাল্টা থেকে বাইরের যে পাবলিকগুলো আছে অনেক টাকা ইনকাম করতেছে। সেটা হলো ক্যাব ড্রাইভারে। এক একটা ক্যাব ড্রাইভারে আপনি যদি বলেন প্রতি মাসে, এখন বর্তমানে এখন সিজন চালু হয়েছে, এখন বর্তমানে একটা ক্যাব ড্রাইভারে প্রতি মাসে 3,000 ইউরো করে কামাইতেছে, 2,500 3,000 ইউরো সব খরচা বাদ দিয়া। একটা ক্যাব ড্রাইভারে আপনি যদি মনে করেন, এমনি তাদেরকে জিজ্ঞেস করছে 8,000 9,000 ইউরো কামাইতেছে, সব কিছু কাইটা আপনার হাতে নেট টাকা থাকতেছে 3,000 2,500 3,000, এমন কিছু লোক আছে 4,000ও কামাইতেছে। তবে সেটা একটু কম, 4,000 ইজি না, 3,000 2,500 এরকম অ্যাভেলেবেল মানুষে কামাইতেছে টাকা। তো এই কারণে এরা দেখতেছে মাল্টা সরকারে টাকাগুলো এখান থেকে বাইরের দেশে যাচ্ছে গা। এরা চাচ্ছে হলো মাল্টিস যারা পাবলিক আছে তাদেরকে জবগুলো দেওয়ার জন্য। কিন্তু সমস্যা হলো মাল্টিস যারা আছে, ড্রাইভার আছে, তারা 8 ঘন্টার উপরে কাজ করে না। মেন সমস্যা হলো এটা। আপনার 8 ঘন্টার উপরে যদি কাজ না করলে, তাহলে তারা কভার কীভাবে করবে? কথাটা কি বুঝতে পারছেন না? এখানে ড্রাইভারের শর্ট, কিন্তু তারা ওই মাল্টিসগুলো কি করে 8 ঘন্টা করে, তারা যদি প্রতিটি 20 ইউরো করেও তারা করবে না, তারা চলে যাবে, তাদের ফ্যামিলিকে সময় দিবে। তাদের একটা সিস্টেম হলো এটা। তো ওই গ্যাপগুলো আমাদের দেশি মানুষে কভার করতেছে। তবে এখন মাল্টা গভর্নমেন্টে চাইতেছে না বাইরের দেশ থেকে ক্যাব ড্রাইভার লোক আনতে। যদি যার কাছে অ্যাটলিস্ট মাল্টিস ড্রাইভিং লাইসেন্স আছে, তখন তাকে দিতেছে, তার বিষয়ে অ্যাপ্রুভ হইতেছে, তার পারমিট অ্যাপ্রুভ হইতেছে। এখন এই হলো কাহিনী। আসতে পারেন, সেটা অবশ্যই একটু রিস্ক, ট্রাই করতে পারেন। আমি কিছু কোম্পানির মেল অ্যাড্রেস দিয়ে দেবো, যদি মেল পাই মেল অ্যাড্রেস দিয়ে দেবো। আর না হলে কিছু জব সাইটের, যেখানে আপনারা চার্জিং করতে পারেন, যে ড্রাইভিংয়ের জব, কনস্ট্রাকশন কোম্পানিতে ড্রাইভিংয়ের জব, আপনারা সেখানে সার্চিং করতে পারেন। এখন আপনারা যদি আসতে পারেন, যে কোনোভাবে আসতে পারেন, এখানে আসার পরে যদি আপনি একটা লাইসেন্স বানাতে পারেন, আপনি ক্যাব ড্রাইভারের জন্য আপনি এলিজেবল। আপনি তখন প্রতি মাসে 2,500 3,000 টাকা, 3,000 ইউরো কামাইতে পারবেন। এটা একটা বড় একটা পর্তুগালের মধ্যে মানুষ 1,000 টাকা কামাইতে 12 থেকে 14 ঘন্টা ডিউটি করতে হয়। এখন মাল্টার মধ্যে অনেক টাকা কামা যায়, মানুষ ওই দিক থেকে পর্যন্ত এদিকে চলে আসতেছে। এখন এই কারণে মাল্টা গভর্নমেন্ট চাইতেছে এটা যাতে এই দেশের পাবলিকগুলাই করে। তো আমি কিছু কোম্পানির যারা এখানে ওয়েবসাইটের মধ্যে জবগুলো পাবলিশ করে, আমি কিছু কোম্পানির কিছু অ্যাড্রেস আপনাদেরকে দেবো, এখানে ভিডিওর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে এখান থেকে ওই মেইল অ্যাড্রেস ওই ওয়েবসাইটের মধ্যে যেয়ে তখন আপনারা দেখতে পারেন। ওই ওয়েবসাইটের মধ্যে যখন আপনারা ক্লিক করবেন, তখন আপনি ওখানে সার্চ করবেন ড্রাইভিংয়ের জব, অন্য জবও হতে পারে। আপনি ওখান থেকে করে তখন আপনারা একটা সিভি বানাবেন, ইউরোপাস সিভি বানানোর পর তখন কি করবেন, সন্ধ্যার ছুটির টাইম তো এখন 6টা বাজে, প্রচুর রুট ব্লক। আর সমস্যা হলো মাল্টার মধ্যে রুটগুলো অনেক ছোটো ছোটো, দেখছেন এখানে গাড়ির পার্কিংয়ের অবস্থা, দুই সাইডে পার্কিং, মাঝখানে রাস্তা।
এখানে একটা রাস্তা বাড়ানোরও জায়গা নেই, কারণ এখানে এই পুরাতন বিল্ডিংগুলোর কারণে এগুলো ভাঙতেছেও না, সরকার ভাঙতে দিতেছেও না। আচ্ছা, যেটাই বলতেছিলাম, ওই একটা সিবি বানাবেন, একটা কভার লেটার বানাবেন আপনি ইয়াতে ইউরোপাস, তখন আপনারা ওই কোম্পানিগুলোর নাম, যদি ওখানে যদি মেল অ্যাড্রেস নাও থাকে, আপনারা গুগলের মধ্যে চেক করে ওই কোম্পানির মেল অ্যাড্রেস বাইর করে ওখানে আপনারা কী করবেন, ওখানে সেন্ড করবেন। এ হলো কথা। তো ভালো থাকবেন, আমার আজকে ক্লাস ছিল, ক্লাসে আসতেছি, ভালো থাকবেন ইনশাআল্লাহ। কোনো কিছু যদি না বুঝেন